আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভুনা খিচুড়ি। খিচুড়ি খেতে কে না পছন্দ করে, তবে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমাদের অনেক কিছু চাই, যেমন বেগুন ভাজা, ডিম ভাজা অথবা অনেকে মাংস পছন্দ করি আমরা। কিন্তু আজকে আমি যেভাবে ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো সেটার জন্য আপনাদের কোনো প্রকার বেগুন ভাজা কিংবা কোনো প্রকার সাইড ডিশ লাগবে না। শুধু ভুনা খিচুড়ি আপনারা কিন্তু দুপুরের অথবা রাতের খাবার হিসেবে খেতে পারেন। তাহলে চলুন দেরি না করে পুরো রেসিপিটি দেখে আসা যাক। আজকে ভুনা খিচুড়ি তৈরি করার জন্য আমি 2 রকমের ডাল ব্যবহার করব। তার জন্য প্রথমে একটা বোলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। এরপর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আগে থেকেই ভেজে রাখা মুগের ডাল। এই মুগের ডালটাকে আমি আগে শুকনো প্যানে ভালোভাবে ভেজে রেখেছিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে আধা ঘন্টা পর্যন্ত ডালটাকে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিব। এখন একটা বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ পোলার চাল। পানি দিয়ে এখন পোলার চালগুলোকে খুব ভালোভাবে কচলে কয়েকবার ধুয়ে নিতে হবে। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে স্ট্রেনারে ছড়িয়ে দিয়ে সম্পূর্ণভাবে পানি ঝরিয়ে নিতে হবে। যে ডালটা আমি আগে ভিজে রেখেছিলাম সে ডালটাকেও আমি ভালোভাবে ধুয়ে চালটার উপরে ছড়িয়ে দিয়েছি, যাতে করে ডালটার পানিটাও সম্পূর্ণভাবে ঝরে যায়। এখন চুলায় একটা পাত্রে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপরে তেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা, 3টা এলাচ, 4টা লবঙ্গ এবং 2টা দারুচিনি স্টিক। আরও দিয়ে দিয়েছি 3টা তেজপাতা। এখন এই গোটা মশলাগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে গোটা মশলার ফ্লেভারটা সম্পূর্ণ তেলের মধ্যে ছড়িয়ে পড়ে। গোটা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে এরকম বুদবুদ আসা শুরু করলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিয়ে নরম করে নিতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে হালকা ব্রাউন কালার আসা শুরু করলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন আদা এবং রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আদা এবং রসুন বাটাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। এখন এতে হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে সম্পূর্ণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিব।
মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল উপরে উঠে আসছে, অর্থাৎ মশলা থেকে তেলটা ভালোভাবে ছেড়ে যাচ্ছে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ভেসে উঠলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ডাল এবং চালটা। এখন চাল এবং ডালটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই ভেজে নেওয়ার ফলে পরবর্তীতে খিচুড়িটা রান্না হওয়ার পর অনেক ঝরঝরা হবে। চাল এবং ডালটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে যে চালটা হালকা সাদা সাদা হয়ে আসছে, তখন দিয়ে দিব 9 কাপ পরিমাণ গরম পানি। যেহেতু আমি চাল নিয়েছি এখানে 3 কাপ পরিমাণ এবং ডাল আমার আছে 1.5 কাপ পরিমাণ, সব মিলিয়ে টোটাল 4.5 কাপ পরিমাণ ডাল এবং চাল আমি এতে দিয়েছি, যার কারণে আমার এর দ্বিগুণ পরিমাণ পানি লাগবে, অর্থাৎ 4.5 কাপের দ্বিগুণ হলো 9 কাপ পরিমাণ পানি খিচুড়ি রান্না করতে আজকে আমার লাগবে। আপনারা যদি চাল ডাল মিলিয়ে 3 কাপ পরিমাণ ব্যবহার করে থাকেন তাহলে আপনারা 6 কাপ পরিমাণ পানি দিবেন, অর্থাৎ চাল এবং ডালের দ্বিগুণ অনুপাতে আপনাকে পানি দিতে হবে এবং অবশ্যই আপনাদেরকে গরম পানি ব্যবহার করতে হবে। পানি দিয়ে খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে সবশেষে দিয়ে দিব 11 থেকে 12টার মতো সামনে থেকে মুখ চিরে রাখা কাঁচামরিচ। এখন খিচুড়িটাকে ঢেকে দিয়ে সম্পূর্ণভাবে রান্না করে নিতে হবে। খিচুড়ি হয়ে আসলে সবার লাস্টে উপরে দিয়ে ছড়িয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা এবং ঘি। হয়ে গেল খুবই মজাদার ভুনা খিচুড়ি। এই খিচুড়ির সাথে আপনাদের কোনো প্রকার সাইড ডিশের দরকার নেই, এমনিতেই এই ভুনা খিচুড়ি খেতে অসাধারণ লাগে এবং শীতের দিনে যদি গরম গরম এই ভুনা খিচুড়ি খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the notifications. Thank you for watching.